আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আমি জান্নাতুল জীবন আপনাদের নিয়ে আসলাম এমন এক জায়গায়। দেখেন পরিবেশটা, দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর। এই নদীর পাড়িতে কিছু ঘর আছে। এটা হচ্ছে কি বললেন চাচি? চলে গেলেন কেন? পশ্চিমা? হ্যাঁ, উপজাতি ভিন্ন না? ও, এটা হচ্ছে এদেরকে বলে না কেন পশ্চিমা? আমি তো এত কিছু বুঝি না। তো এখানে বেশ কয়েকটা ঘর আছে। এটা গ্রামের বাইরে, একদম নদীর পাড়ে এরা বসবাস করে। তো এখানে আসছিলাম একটা কাজে, এরা একটা কাজ করে দেয়, মানে ইট ভাঙে। ইট তো এই কারণে আমি ইট ভাঙে নেবো, তো এই কারণে আসলাম। তো আপনাদের ঘুরে দেখাচ্ছি। তো দেখেন এখানে টিউবওয়েলও দিয়ে দিছে, কারণ অনেক কটা ঘর আছে। পরিবেশটা অনেক সুন্দর। মাশাআল্লাহ, বাবুটা কি সুন্দরভাবে বসে আছে। হাই, কি অবস্থা বাবা? মায়ের কাজ করেছে, তুমি বসে আছো? এই তো গুড গার্ল। তো কি বলবো, এখানে আসা তোমাকে অনেক ভালো লাগতেছে, কারণ জায়গাটা অনেক সুন্দর, অনেকটাই সুন্দর জায়গাটা। পরিবেশটা অনেক সুন্দর, মানে খুব ভালো লাগতেছে এখানে এসে। জায়গাটা অনেক ভালো লাগতেছে চাচি। হ্যাঁ, আসলে অনেক সুন্দর লাগতেছে, পরিবেশটা আসলেই সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর লাগতেছে। এখানে আসতে চাইছিলাম অনেক কবার, তো যেহেতু হয় নাই, আজকে সুযোগটা মিলে গেল, এই কারণে আসলাম। হ্যাঁ, পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে। আপনারা যে কেউ আসতে পারেন, কারণ এখানকার জায়গাটা অনেক সুন্দর। হ্যাঁ, চলে আসেন। নৌকাতেও আসা যাবে এখন চাচ্ছি না? এখন নৌকাতেও আসা যাবে, কারণ নদীটা আমাদের ভরে গেছে। অনেক সুন্দর পরিবেশটা, অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এখন নৌকা চলবে, কারণ নদী ভরাই গেছে তো। মাশাআল্লাহ, জায়গাটা অনেক সুন্দর। বারবার বলতেছি, না দেখলে সবাই মিস করবেন। আসলে আমাদের গ্রাম অঞ্চলে তো এত সুন্দর পরিবেশ হয়তো অনেকে দেখেন না। তো অনেক জায়গায় আছে আর অনেক সুন্দর সুন্দর পরিবেশ আছে, কারণ আমার গ্রামে মনে হয় যে এটাই বেশি সুন্দর লাগতেছে। বেশ কয়েক চাচা, এখানে কয়টা ঘর আছে? 14টা ঘর না? মাশাআল্লাহ। এটা কি খাসি না পাটা? ও, এ তো শরীর এত দুর্বল কেন? খাওয়ার না নাকি? খাওয়ায় মানে সেরকম খায় না তো, একটু বেশি খাওয়ালে মানে পেট ফাঁপে থাকে, পাতলা পায়খানা করে। বুঝতে পারছি। বিক্রি করে দেবেন? এটা জাত তাহলে তেমন ভালো না। মনে করেন শাওন মাসে আসলে বিক্রি হবে। তো কুরবানির সময় তো বিক্রি হবে, এখন কুরবানি আছে। এটা চিটাগাং যায় ডাইরেক্ট। ও তাই? তো কি করবেন, যাবেন নি? কালকে যাবেন নি? সকাল সকাল তাহলে জানি আমার, মানে সন্ধ্যার সময় ঢালাইটা দিবে তো। সন্ধ্যার আগে হবে না ভাঙান? সন্ধ্যার আগে তো হওয়ার কথা। তিনজন গেলে হাতাহাতি মনে করা হবে। হ্যাঁ, তো এখন যে কয়জন যা বুঝছেন, আপনারা সকাল সকালে যায়। আমার বাড়ি ওই যেখানে ছাদপাড়া ভাঙা দিয়ে আসলেন না, ওখানে গেলে আমার খোঁজ পাবেন। তার মধ্যে বুঝতে পারছেন? তো আলহামদুলিল্লাহ, জায়গাটা অনেক ভালো লাগলো। আপনাদের দেখার দাওয়াত রইল। নৌকা নিয়ে চলে আসেন সবাই। তো দেখি মামার সাথে একটু কথা বলে। তো মামাকে কয়েকটা কথা বলি। হ্যাঁ, আপনি আগে কই ছিলেন? কোথায় ছিলেন? আমরা? হ্যাঁ, আগে কোথায় ছিলেন? ওই যে আপনার কাঁঠালতলি নাই? হ্যাঁ, কাঁঠালতলি মার্কাত মসজিদ দেখেছেন? হ্যাঁ দেখছি। ওই মার্কাত মসজিদের মনে করো সামনে ভিতর দিকে। ও, তো এখানে কতদিন হলো আসছেন? এখানে ওই 18-19। এটিকার ভোটার হয়েছি আমরা। 18-19 বছর হলো এখানে আসতেন? ও, তো এটা কি জাত বলে, জাতি নাকি? আমরা তো যেহেতু মুসলিম, আবার হিন্দু আছে। আমরা হলাম আদিবাসী ভূঁইয়া। আদিবাসী ভূঁইয়া? হ্যাঁ। ও, আমাদের জাতি হলো ভূঁইয়া। না পশ্চিমা না কি যেন বললো যে চাচিটা। সনাতন ধর্ম। ও, আপনাদের হলো সনাতন ধর্ম। জি। ও, যাক, যে যার ধর্মে। হ্যাঁ, বুঝতে পারছি। না, পরিবেশটা আসলে অনেক ভালো লাগলো, অনেক সুন্দর।
গরমের সময় তো বেশি ভালো, মানে বেশি গরম লাগবে না। মানে একটু জল পড়ে তো হ্যাঁ এখন একটু বৃষ্টির সময় তো, বর্ষার সময় তো। তারা মনে করে আর শীতের সময় কি অবস্থা? শীতের সময় কেমন ছিল? হ্যাঁ হ্যাঁ প্রচুর শীত ছিল, শীত প্রচুর না? কারণ এই যে সামনে নদী তো, এটা ঠান্ডা আবহাওয়া চলে আসবে, তাই না? শীতের সময় ভালো, একবার কাঁসার মতন নাকি হয়ে যায়। পানি তো কমায় যায়, কিন্তু আরো তো ভরে উঠবে পানি, তাই না? ও, তো নেন মামা, তাহলে সকাল সকাল আমরা বাড়িতে আসেন। হ্যাঁ আচ্ছা, ভালো থাকবেন সবাই। হ্যাঁ আচ্ছা।